পশ্চিমবঙ্গেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিনটি উপলক্ষে কলকাতার বাংলাদেশ মিশনে ছিল নানা আয়োজন। ৫৪তম বিজয় দিবস উদযাপনে ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে সেখানে যোগ দেন ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল। কলকাতা থেকে ভাস্কর সর্দার রিপোর্ট। বিজয় দিবস বাঙালি জাতির আত্মগৌরবের একটি দিন। এবছর জাতির বিজয়ের ৫৪ বছর পূর্ণ হলো, আর সেই উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের সাথে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখা অর্থাৎ কলকাতা ফোর্টুলিয়াম এবং কলকাতার বাংলাদেশ মিশন পালন করেছে ৫৪তম বিজয় দিবস। সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দের উপস্থিতিতে সকালে কলকাতা উপহাই কমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এবারে ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে কলকাতায় এসেছেন ২০ সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল। রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২ কর্মকর্তা, ৮ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। দিনটি স্মরণ করে ফুলেলো শ্রদ্ধা জানান সকলে। শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি বোস। And we celebrate it with pride every year. I wish the Muktijoddhas and also friendly people of Bangladesh the very best. স্মৃতিচারণ করেন বাংলাদেশ ও ভারতের সাবেক সেনাকর্তারা। এক মায়ের ২ ভাই হয় না, ২ ভাই গন্ডগোল লাগে না, লেগে আবার তো ঠিক হয়ে যায় নাকি হয় না? তো সেম এটা হবে, এটা তো কোনো ব্যাপার হলো নাকি? এটা তো তোমরা খামাখা এটাকে বিধি কিচ্ছু করো না। Various estimates are there for people who are killed, and they do range from 3 lakh to 20 lakhs. Those who know are quite aware as to what the situation is. তবে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে অতিরঞ্জিত সংবাদ পরিবেশনের বিষয়ে সমালোচনাও করেন বাংলাদেশ প্রতিনিধি দল। খবরের কাগজের টিম অফ দ্য নানা বিধি কিচ্ছু লিখতেছেন। That doesn't bring a good result. Write something good. Let's see how best you can write. ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।